হুম চলো চলো আজকে আমরা লেসন 8 আজকে শুরু করব আমরা আপ টু আমরা ক্লাস 5-এ তোমাদের লেসন 7 পর্যন্ত তো শেষ করে ফেললাম। তো ক্লাস কেমন লাগছে তোমাদের? এই নতুন যে চ্যানেল মাই ইংলিশ বুক, এই চ্যানেলটা সম্বন্ধে তোমাদের একটু ফিডব্যাক আমাকে দেবে, যাতে করে আমরা আরও জার্নিটাকে আমরা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। এবং এখানে এই চ্যানেলে তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসেরও কিন্তু প্রতিটা ক্লাসের লেসন ওয়াইজ ভিডিওগুলোকে এখানে পেয়ে যাবে এবার থেকে। তার সাথে সাথে আমি একটা গ্রামারের একটা পার্ট আপনার রাখছি, যেখানে ওভারঅল গ্রামারটা একদম শুরু থেকে আমি এটা রাখার চেষ্টা করেছি। সেন্টেন্স তোমাদের একটা গত আমি ক্লাস দিয়েছি একটা, যে সেখানে সেন্টেন্স সম্বন্ধে এবং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সম্বন্ধে বলা হয়েছে। তার সেকেন্ড পার্ট সেন্টেন্সের সেই ক্লাসটাও কিন্তু তোমরা 2-1 দিনের মধ্যেই আপলোডটা হয়ে যাবে, দেখতে পাবে। এবং তারপরে যতগুলো গ্রামারের চ্যাপ্টার আমাদের আছে সেইগুলো কিন্তু আমি এখানে দিতে থাকবো। তো তোমরা ওয়েট করতে থাকো এবং আমার ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো। যদি কিছু সমস্যা থাকে অতি অবশ্যই আমাকে ইনফর্ম করো, আমি চেষ্টা করবো সাধ্যমতো সেগুলোকে রিকভারি করে নেওয়ার। চলো তাহলে শুরু করি আমরা আজকের ক্লাস লেসন 8 বিল্ডিং টু রিমেম্বার ক্লাস 5-এর। তো বিল্ডিং টু রিমেম্বারে তোমাদের দেখবে যে কিছু ছবি প্রথমেই দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ কেমন ছবি দেওয়া হয়েছে কিছু। এখানে দেখতে পাচ্ছ কিছু এখানে কুতুব মিনারের ছবি দেওয়া হয়েছে দিল্লিতে যেটা আছে, গোল্ডেন টেম্পলের ছবি দেওয়া হয়েছে অমৃতসর পাঞ্জাব, চার মিনারের ছবি দেওয়া হয়েছে যেটা হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে আছে, কোনারক সান টেম্পল যেটা কোনারকের সূর্য মন্দির বলা হয় সেটা দেখতে পাবো এখানে, হাজারদুয়ারি প্যালেস মুর্শিদাবাদ, শহীদ মিনার কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা। এখানে কিছু ছবি দেওয়া হয়েছে কারণ আজকের যে প্যাসেজটা যে বিল্ডিং টু রিমেম্বার, মানে কিছু বিল্ডিং আমাদের দেশে আছে, আমাদের রাজ্যে আছে, আমাদের জেলাতে আর অন্য জায়গায় আছে, যেগুলোকে আমরা মনে রেখেছি বা মনে রাখবো। তো সেই ব্যাপারটা কি, এটা সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা আজকে আমরা এখান থেকে পেয়ে যাব। এবং সাথে সাথে আজকের এক্সপ্লানেশন হবে প্রতিটা ওয়ার্ডের, তার পার্টস অফ স্পিচ থেকে আরম্ভ করে তার নিয়ারেস্ট মিনিং, হাউ টু ইউজ ইন আওয়ার সেন্টেন্সেস অন দ্যাট ওয়ার্ডস, এটা আমরা আলোচনা করব। এবং তারপরে এর পার্ট 2 দ্যাট ইজ ইয়োর অ্যাক্টিভিটি, সেটা আমরা যেমন করি পার্ট 2 নাম্বার ক্লাস, মানে হচ্ছে লেসন 8 পার্ট 1 আজকে হচ্ছে, এবং লেসন 8 পার্ট 2 নেক্সট ক্লাসে তোমরা পেয়ে যাবে। শুরু করি চলো। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা ক্যারেক্টার বলা হয়েছে, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, a team of 25 went to Bandel last Saturday with their history teacher. এখানে লক্ষ্য রাখবে যখন অনেকগুলো সেন্টেন্স পরপর পরপর আমরা রাখি, যদি সেগুলোকে আমরা কানেক্ট করতে চাই, তোমাদের আগের ক্লাসে কি বলা হয়েছিল যে when we are trying to connect two sentences then we use linker, but we instead of using linker we may add that sentences with using comma. তো এখানে আমরা সেটাই দেখতে পেয়েছি, দেখো যে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, দেন দেখো কমা দেওয়া আছে একটা, আর টিম অফ 25 আবার একটা কমা দেওয়া আছে, ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তার মানে অনেকগুলো সেন্টেন্স এখানে কমা কমা দিয়ে দিয়ে একসঙ্গে যোগ করে রাখা হয়েছে। মিতা এবং তার বন্ধুরা, এবং তো কতজন ছিল তাদের, আর টিম অফ 25 জনের একটা টিম ছিল, গিয়েছিল কোথায়, ওয়েন্ট টু ব্যান্ডেল গিয়েছিল লাস্ট স্যাটারডে। So went to Bandel লাস্ট স্যাটারডে। এই যে আমরা সেন্টেন্সটা পাচ্ছি, এই সেন্টেন্সটা কি টেন্সে আছে, যখনই মনে রাখবে লাস্ট স্যাটারডে, লাস্ট সানডে এরকম টাইপের ওয়ার্ড আমরা পাবো, এবং ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হবে, তখন সেটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। বুঝতে পেরেছো? এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাবে তোমরা, যে আমি তোমাদের আগের যে ক্লাসে তোমাদের অ্যাডভার্বের ক্লাস হয়েছিল, লাস্ট আছে এখানে। সো লাস্ট, ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, কখন, হোয়েন, তাহলে এরকম টাইপের সেন্টেন্স জন্য কি হয়, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম, মনে থাকবে? ওকে, ভেরি গুড। তো চলো আমরা শুরু করি তাহলে। মিতা ওরা গত শনিবার ব্যান্ডেল গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা কোথায় ভিজিট করেছিল না, ব্যান্ডেল চার্চ ভিজিট করেছিল, পুরোটাই হচ্ছে পাস্ট টেন্সে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটাই ছিল তাদের প্রথম ছোট ট্যুর। সো আউটিং মিনস শর্ট ট্যুর। ধরো তুমি এখানে আছো,
ধরো তোমাদের বাড়ি থেকে 25 কিলোমিটার কি 30 কিলোমিটার কি 50 কিলোমিটার দূরে কোথাও একটা যাচ্ছ, সেটাকে আমরা বলছি আউটিং, মানে একদিনে যাচ্ছি সেদিনই বিকালে রিটার্ন করা যাবে, এরকম টাইপের জায়গাগুলোকে বলা হচ্ছে আউটিং। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। তো বেড়াতে যদি যাওয়া হয় এবং সেখানে যদি বন্ধুরা থাকে তাহলে সেটা এক্সাইটেড তো হবেই, তাই না? তোমরা যদি স্কুল থেকে তোমাদের এক্সকারশনে নিয়ে যাওয়া হয়, তোমরা আনন্দ করতে করতে যাও না, ঠিক সেই ব্যাপারটা এখানে হচ্ছে। সো দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। কোথা থেকে শুরু করলো বাসটা? চন্দননগর থেকে শুরু করেছিল। অন দেয়ার ওয়ে, মানে তাদের রাস্তার মধ্যে কি হলো, দ্য টিচার আস্কড। দেখো এখানে একটা খুব ভালো একটা তুমি দেখতে পাবে আর্টিকেলের ইউজটা কত সুন্দর করা হয়েছে। দেখো প্রথম প্যারাতে কি হয়েছিল যে দে ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার, এখানে কিন্তু কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। নেক্সট পার্টে যখন আমরা যাচ্ছি তখন দেখো লেখা আছে অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড, এখানে কিন্তু একটা দি আমি অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। তো যখনই আমরা টিচারের আগে দিটাকে ইউজ করে দিলাম, তার মানেটা কি হয়ে গেল যে দি টিচার ইজ ইয়োর নাও ডেফিনিট। এটা আমরা পুরোপুরি স্পেসিফাই করে দিচ্ছি কোন টিচারের সম্বন্ধে বলা হয়েছে। কোন টিচারের সম্বন্ধে বলা হয়েছে? না, হিস্ট্রি টিচারের সম্বন্ধে বলা হয়েছে, যে হিস্ট্রি টিচারটা আগে আমরা ইউজ করে ফেলেছি। তা কোনো ওয়ার্ড যদি সেটা একবার ইউজ করার পর দ্বিতীয়বার ইউজ করি, তাহলে সেই ওয়ার্ডটার আগে আমরা অবশ্যই দি এই আর্টিকেলটাকে ইউজ করতে থাকবো। এটা মনে বুঝতে পেরেছো সবাই? ওকে, তাহলে কি হলো? অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম whether anyone had visited the ব্যান্ডেল চার্চ বিফোর। তাদের রাস্তার সময় যখন যাচ্ছে তখন তাদের টিচার জিজ্ঞাসা করেছিল যে ব্যান্ডেল চার্চ কি আগে কেউ কখনো গেছো? সো বিফোর, আবার দেখতে পাচ্ছি আমরা এখানে বিফোর একটা কি দেখতে পেলাম? বিফোর কি দেখতে পেয়েছি? অ্যাডভার্ব দেখতে পেয়েছি। ভেরি গুড, তো আগে ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম আমরা। সো বিফোর, এবার কি হলো? মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই যায়নি। সো দে রিমেইনড সাইলেন্ট, তার জন্য কি হলো? তারা চুপ করে থাকলো, যে না গেলে তো চুপ করে থাকতেই হবে। সো মিতা ওয়াজ অ্যান এক্সেপশন। এখানে এক্সেপশন কে ছিল? মিতা। এক্সেপশন মিন্স ব্যতিক্রম, মানে সে এদের মতো নয়। সো মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, দো she said with enthusiasm. Enthusiasm, what is the meaning of enthusiasm? Enthusiasm মানে হচ্ছে উদ্যম। সে তো সবাই না বলেছে, সে একমাত্র গেছে, তা তার মধ্যে তো উদ্যম তো থাকবেই। সে উদ্যম সহকারে বললো যেন, ইয়েস ম্যাডাম আই হ্যাভ ভিজিটেড দি প্লেস বিফোর। ইয়েস ম্যাডাম, আমি এই প্লেসটাকে আগে ভিজিট করেছিলাম। ও রিয়েলি? তাহলে এখানে দেখো এক্সক্লেমেটরি সাইন দিয়ে আছে, তাহলে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক। ঠিক আছে, আমাদেরকে বলো তাহলে এই জায়গাটা কেমন লাগে তোমাদের। সেড দ্য টিচার, টিচার বলেছিলেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। যখন এই কথাটা মিতা বলে ফেলেছে, সবাই অধীর আগ্রহে, গভীর মনোযোগ দিয়ে মিতার দিকে তাকিয়ে থাকলো। মিতা বিগান, মিতা শুরু করেছিল। কি বলেছিল মিতা? মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, মানে আমার যে আঙ্কেল যে এখানে বাস করতো সে আমাকে নিয়ে গিয়েছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আস্কড আমিনা, ওয়ান অফ মিতাস ফ্রেন্ড। তাহলে এটা কে জিজ্ঞাসা করলো? আমিনা জিজ্ঞাসা করলো। আমিনাকে? ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। দেখো এখানে একটা সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। এটা অনেকে ভুল করে ফেলি আমরা, তো এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কিরকম এটা করা হয়েছে দেখো, ওয়ান অফ, ঠিক আছে, ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। একটা জিনিস মনে রাখবে, ইংরেজিতে যখনই আমরা ওয়ান অফ এই ওয়ার্ডটা পাবো, ওয়ান অফ, ওয়ান অফ এর পরে যে নাউনটা ইউজ করা হবে সেই নাউন সব সময় হবে প্লুরাল ফর্মে। বুঝে গেছে? যে ওয়ান অফ তারপরে যে নাউন হবে সে নাউন সবসময় হবে প্লুরাল ফর্ম। সো ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, ওয়ান অফ মিতাস ফ্রেন্ড হবে না, কারণ মিতা তো অনেকগুলো বন্ধু আছে, অনেকগুলো বন্ধুর মধ্যে আমিনা একজন বন্ধু, তার জন্য বলা হয়েছে ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক। অ্যাবাউট টু স্পিক মিন্স ঠিক বলতে শুরু করবে সেই সময়, অ্যাবাউট টু স্পিক। তখন কি ঘটনা ঘটলো? হোয়েন দ্য টিচার স্টপড হার, টিচার তাকে থামিয়ে দিল।
সে বলেছিলেন, উনি বলেছিলেন, কি বলেছিলেন? ইফ মিতা টেল আস রাইট নাও অ্যাবাউট এভরিথিং, যদি মিতা আমাদের সব কিছুই এক্ষুনি বলে ফেলে, সি হ্যাড সিন, যেটা সে দেখেছিল, উই উইল গেট ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মিনস আমরা তো জানতে পেরে যাচ্ছি সেই জিনিসটা সম্বন্ধে না। সো উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস, তার প্রতিটা বিষয় সম্বন্ধে আমরা জানতে পেরে ফেলছি। সো লেট দ্য চার্চ রিমেইন আ সারপ্রাইজ টু আস, ঠিক আছে, চার্চটাকে আমাদের কাছে একটা সারপ্রাইজ হিসেবে থাক না, আমরা গিয়ে দেখবো কি কি দেখতে পাই, আগে থেকে কেন জানবো আমরা। সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখো একই রকম ভাবে ইউজ করা হয়েছে, সুনিতা ওয়ান অফ দি স্টুডেন্টস, মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে থেকে সুনিতা একজন স্টুডেন্ট। সুনিতা ওয়ান অফ দি স্টুডেন্টস আস্কড দ্য টিচার, সে তার টিচারকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল? দেয়ার আর সো মেনি প্লেস, এখানে তো আরো অনেক জায়গা আছে, উই কুড হ্যাভ ভিজিটেড, যেটা আমরা ভিজিট করতে পারতাম। দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, দেখো ইংরেজিটা এখানে দেখো, এটা খুব ভালো একটা জিনিসটা মনে রাখতে হবে। সো দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, উই কুড হ্যাভ there are so many places we could have visited, তা যখনই আমরা কোনো সেন্টেন্সে কুড বা উড এই যে এই জিনিসগুলোকে আমরা ইউজ করি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় মোডালস। ওকে, তো এর বিভিন্ন রকম আমরা ইউজ করে থাকি, সেই ইউজটা এখানে কিভাবে করা হচ্ছে? উই কুড হ্যাভ, আমরা যাইনি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা ভিজিট করতে পারতাম, বাট উই ডোন্ট, সো উই কুড হ্যাভ ভিজিটেড। এটা মনে রাখবে এটা। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তো শুধুমাত্র আমরা ব্যান্ডেল চার্চটাকেই চুজ করলাম কেন? দ্য টিচার স্মাইল্ড, খুব মুচকি হেসেছিলেন। ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা, সত্যি তুমি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছো। সি কন্টিনিউড, উনি বলে চললেন, সামটাইমস উই ভিজিট আ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো জায়গায় ভিজিট করি আমাদের আনন্দের জন্য। At times, our visit helps us to gather valuable information about the history and the culture of a place. কিন্তু আমরা আজকে যেটা চুজ করেছি সেটা সেখানে আমরা তার ইতিহাস, তার কালচার, সংস্কৃতি সম্বন্ধে একটু জানতে পারবো, তার জন্য এটা চুজ করেছি। সুনিতা ওয়াজ কিউরিয়াস, খুব আগ্রহান্বিত, কিউরিয়াস, সবসময় একটা কিছু জানার চেষ্টা হচ্ছে। ওকে, ইজ ব্যান্ডেল চার্চ আ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, ব্যান্ডেল চার্চটা কি একটু হিস্টোরিক্যাল? তো আশা করি তোমাদের যারা দেখছো এই ক্লাসটা, অনেকে ব্যান্ডেল চার্চ দেখেছো। ইয়েস মাই চাইল্ড, ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, দেখো একই রকম জিনিস ওয়ার্ড ইউজ করা হয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, ওয়ান অফ দ্য ঠিক আছে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, said the teacher. Mita said, Madam, my uncle told me that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. আমার কাকু এটাও বলেছিল যে এই চার্চটা হচ্ছে একটা যেন মেমোরিয়াল, মেমোরিয়াল মিনস কি? স্মৃতি, তাদের স্মৃতি, এটা পর্তুগিজদের যে এখানে তারা যে শুরু করেছিল তাদের থাকা, সেটা সম্বন্ধে জানতে পারা যায়। আমিনা লুকড কনফিউজড, আমিনা এই কথা শুনে একটু কনফিউজড হয়ে গেল, ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, আমি ঠিক বুঝতে পারছি না মিতা যেটা বললো সেটা কি। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস, উনি আরো পরিষ্কার করে দিলেন ব্যাপারটা। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, ঠিক আছে, আমাকে এটা কমপ্লিট করতে দাও। অ্যারাউন্ড 1571, 1500 শতাব্দীতে দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, ব্যান্ডেলটাকে কী হিসেবে ব্যবহার করতো? পোর্ট হিসাবে ব্যবহার করতো। পোর্ট মিনস যেখানে তোমরা সেখানে ব্যবসা বাণিজ্য দ্বারা করতে পারতো। দ্য মুঘল এম্পায়ার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি, তখন আমাদের মুঘল এম্পায়ার ছিল দ্য গ্রেট আকবর। আকবরের নামটা আমরা আগেও পেয়েছিলাম একবার, কোথায় পেয়েছিলাম? দ্য মেমোরি ইন মার্বেল, ইয়েস ভেরি গুড, সেখানে শাহজাহানের নামও পেয়েছিলাম, এখানেও শাহজাহানের নামটা আমরা পাবো। সো আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি ইন 1579. দ্য পর্তুগিজ বিল্ট এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলি মিনস এখানে নদী, হুগলি নদীর তীরে তারা এটা করেছিল।
দে কল্ড ওভার Augustinian monks from Goa to build a church at Bandel in 1599. সেই সময় তারা গোয়া থেকে আগস্টিনিয়ান মংকে তার সেখানে যে পাদ্রী ছিল তাকে ডেকে নিয়ে আসা হয়েছিল এইখানে এই যে আমাদের চার্চটা আছে সেটাকে তৈরি করবার জন্য। কারণ ভারতবর্ষে যে ইউরোপের যে ঐতিহাসিক যে অভিযানগুলো হয়েছিল, যেগুলো ধরা হয়, আমাদের প্রথম এসেছিল কারা? প্রথম এসেছিল কিন্তু পর্তুগিজরাই। সেই ভাস্কো দা গামা কালিকট বন্দর এসেছিল, তাই না? তারপর আরও অনেক এসেছিল পরবর্তীকালে। তখন আমাদের যে জামিরিন বলে একজন রাজা ছিল, সেই সময়ে সে জামিন রাজা, তাদেরকে আবার সুন্দর করে অনেক কিছু গল্প এখানে আছে। তো এটা হচ্ছে পর্তুগিজরা প্রথম আমাদের এখানে আক্রমণ করেছিল। তারপরে কি ঘটনা? দে রিচড দেয়ার ডেস্টিনেশন। সো ইভেনচুয়ালিটা কি? ইভেনচুয়ালি মিনস হচ্ছে অবশেষে, এবং এটা হচ্ছে অ্যাডভার্ব। অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছালো। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। বাসটা কোথায় দাঁড়ালো? ফ্রন্ট অফ দ্য চার্চ। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। তার মানে ইলেটেড মিনস কি? প্রচণ্ড রকমভাবে ওভারজয়েড, খুব আমার আনন্দ সহকারে তারা নামছে। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? মানে বিল্ডিংটা তো দারুণ লাগছে দেখতে, সেই মানে এটা চার্চটা। তো ও বিশ্বাস করতে পারছে না যে এটা 1599 সালের চার্চ। বাট নট অ্যাট অল আমিনা, দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি। যখন মুঘলরা এই হুগলিতে আক্রমণ করেছিল তখন এই চার্চটাকে ওরা ডিস্ট্রয় করে ফেলেছিল। সেইড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। হোয়াট হ্যাপেন্ড দেন? তারপরে কি ঘটনা ঘটেছিল? তারপরে যে ঘটনাটা ঘটেছিল সেটা আরো অদ্ভুত। কিরকম ঘটনা ঘটেছিল তারপরে দেখো। দ্য প্রাইস্ট ফাদার জন ডা ক্রুজ, যে পাদ্রিটা ছিল তার নাম ছিল কি? ফাদার জন ডা ক্রুজ, অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস। তার সঙ্গে আর কারা ছিল? অ্যালং উইথ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা, যে সিজ করেছিল, সবাইকে আটক করে নিয়েছিল। সবাইকে কোথায় নিয়ে গিয়েছিল? আগ্রাতে নিয়ে গিয়েছিল। বিফোর দ্য মুঘল এম্পায়ার শাহজাহান, তখন মুঘল এম্পায়ার কে ছিল? শাহজাহান। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স। যেহেতু তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল বা বন্দি করে আনা হয়েছিল, সে কি অর্ডার দিয়েছিল? তাদেরকে পানিশ দিতে হবে, শাস্তি দিতে হবে। কীরকম শাস্তি দিতে হবে? সো দে আর মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস। একটা হিংস্র হাতির সামনে তাদেরকে রেখে দেওয়া হয়েছে, যাতে করে হাতি তাদেরকে পা দিয়ে চেপে দিতে পারে। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন ডোয়া ক্রুজ রাইট আপ টু দ্য এম্পায়ার অ্যান্ড নেল্ট বিফোর হিম। মানে তার সামনে যেন মাথা ঝুঁকিয়ে দিয়েছে একটা হাতি, যেন ক্ষমা চাইছে এতক্ষণ পর্যন্ত যে কাজটা সে করেছে তার জন্য। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি। দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই ধরনের একটা অদ্ভুত ঘটনা শাহজাহানকে খুব ইমপ্রেস করেছিল। তো শাহজাহান করলো কি? হি সেড দ্য প্রিজনার্স ফ্রি। সে সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দিয়েছিল। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল। তাদেরকে ব্যান্ডেলে ফেরত পাঠিয়ে দিয়েছিল। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ। সে আরও আবার নতুন করে তৈরি করার জন্য কিছু টাকাও দিয়েছিল। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। 1633 সালে আরও জমিও দিয়েছিল চার্চকে আরও ভালো করে এগুলোকে তৈরি করার জন্য। সিন্স দেন, তারপর থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড মানে রিকনস্ট্রাক্ট আর কি, অ্যান্ড মডিফাইড অ্যান্ড মানে চেঞ্জ, পুরো যা ছিল সে পুরোটা চেঞ্জ হয়ে গেল, রিকনস্ট্রাক্ট হয়ে গেল অ্যাট ডিফারেন্ট টাইমস। অন্যান্য সময় অনেক হয়েছে চেঞ্জটাও তারপরে দেখতে পেয়েছি আমরা। দ্য টিচার এক্সপ্লেইন টু দ্য ইগার স্টুডেন্ট। যে সমস্ত আগ্রহী স্টুডেন্টরা ছিল তাদের কাছে এটা এক্সপ্লেইন করলেন টিচার। অ্যাট লাস্ট, সব শেষে, all of them entered the church. সবাই মিলে চার্চের মধ্যে প্রবেশ করেছিল। They saw the prayer hall, the mosque, the cemetery. Cemetery মানে কি জানো? কবরস্থান। Cemetery and also the statue of Mother Mary. They saw many wall paintings of Christ and the huge clock with a 4 face. মানে একটা ঘড়ি দেখতে পেয়েছে, চারদিক থেকেই দেখতে পাওয়া যায়। At the end of the day, the students felt happy. দিনের শেষে সবাই খুব খুশি হলো। At the end of the day, linkers. At the end of the day, all the students felt happy and enriched. এবং খুব তারা সমৃদ্ধ হয়েছিল।
দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম। এই হচ্ছে আজকে মোটামুটি আমাদের গল্প। তো নিশ্চয়ই তোমরা সামারিটা বুঝতে পারছো যে কিছুজন, মিতা, আমিনা, আরও 25 জনের একটা টিম, তাদের টিচার চন্দননগর থেকে বাসে করে ব্যান্ডেল যাবে বলে গিয়েছিল। সে ব্যান্ডেল যেতে গিয়ে তাদের মধ্যে কিছু কথোপকথন হয়েছিল, তারপরে তারা ব্যান্ডেলে পৌঁছালো এবং 1599 সালে কি হলো, কীভাবে পর্তুগিজরা আমাদের দেশে, আমাদের রাজ্যে এলো, ব্যান্ডেলে সেখানে পোর্ট তৈরি করলো। তখন এম্পায়ার ছিল আকবর। তারও পরবর্তীকালে যখন শাহজাহান মুঘল এম্পায়ার ছিল, তখন সে চন্দননগরকে ব্যান্ডেলকে সিজ করেছিল, চারিদিক থেকে ঘিরে নেওয়া এবং তাদের সমস্ত রিসোর্স বন্ধ করে দেওয়া এবং তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? আগ্রাতে। সেখানে তাদেরকে হাতির সামনে রেখে দেওয়া হয়েছিল, বাট একটা হাতি যেন মাথা নিচু করে তার ক্ষমা চাইতে লাগলো। এই ঘটনা দেখে শাহজাহান খুব অদ্ভুত, অবাক হয়ে গিয়েছিল এবং সমস্ত বন্দীদেরকে সে মুক্ত করে নেওয়ার পর তাদেরকে আবার টাকা দিয়েছিল যাতে করে আবার এই চার্চটাকে রিকনস্ট্রাকশন করলো, মডিফাই হলো এবং এটাই হচ্ছে মেন আজকে আমাদের যে বিল্ডিং টু রিমেম্বারের গল্প। নতুন নতুন ওয়ার্ড আমরা জানতে পারলাম, কীভাবে ইউজ করা হয়েছিল ওয়ান অফ, তার সঙ্গে কী করে ফ্রেমস, এবং কি দেখলাম আমরা কিছু অ্যাডভার্ব এখানে আমরা দেখতে পেয়েছি, ইভেনচুয়ালি পেলাম, লাস্ট পেয়েছি, বিফোর পেয়েছি, অ্যাডভার্বগুলো পেয়েছি এবং এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজটা কেমন করে হয়েছে সেটা দেখানো হয়েছে। তার সাথে সাথে যেটা দেখানো হয়েছে যে ফিউচার কুড হ্যাভ, যেভাবে আমরা ফিউচারে ইউজ করতে পারি সেটা এখানে আলোচনা করা হয়েছে এবং লিঙ্কার ইউজ না করে অনেক অ্যান্ড, দেন, বাট এই সমস্ত কিছু না ইউজ করেও কমা দিয়ে যে সেন্টেন্সকে অ্যাড করতে পারা যায় সেটাও আমরা এখান থেকে দেখতে পেয়েছি। সো আমরা নেক্সট যে ক্লাসটা করবো যেখানে আমরা অ্যাক্টিভিটিসগুলো এখানে সমস্ত কিছু আলোচনা করব। সো আমার পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আনটিল দেন হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।